রুগী না রাস্তা ঘুরিয়ে নিয়ে যাবো হাসপাতালের সামনে, একদম বেডে উঠে দিয়ে আসবো। কত দিবা? ভ্যান আলা তুমি ভাই, ভাড়া কয় টাকা নিবা সেটা তুমিই জানো। না 50 টাকা নিয়ে নে, চলো চলো। কি করেছ তুমি? শোনোনি মনে হয়। তুমি পাগল? তা কোথায় হইলে? আরে ভাই যাই দেবো হাতে তাই যাবে সাথে, লস কোনে, চলো। আর জায়গা দেখো, হচ্ছে না। ভাই ডেলিভারি রুগী, তোমার তো এমনি থেকে ফ্রিতে নিয়ে যাও উচিত, তারপর আমি 50 টাকা দিতে চাচ্ছি। আমি তো গরিব গরিব মানুষ ভাই, বোঝো না তুমি? লিগালে ডেলিভারি রোগী ফ্রি নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সাথে কারেন্ট বিলটা তুই দিবি। হ্যাঁ, তোমাদের মার্কেটে গেলে তোমরা গরিব হও না, কাছের ঘরের মধ্যে ঢোকো। বউটা নিয়ে মার্কেটে যাবা, যা ধরবে তাই দিবা, ছেলে পেলে রেও দিবা। ভ্যান ভাড়া দিতে আসলি তোমরা গরিব, জুতো সেলাই করতে আসলি তোমরা গরিব। যাও ভাই যাও, আমার আর মানবতার থেকে আর 10 টাকা বাড়াই দিবা না। যাও ভাই যাও। গাড়ি সরাও, গাড়িতে হাত ছড়াও দিনি। কোনে হরিণ ঘোষ, কোনে মুরগির ঘোষ। তোমার 300 টাকার ভাড়া, তুমি 60 টাকা দিচ্ছ। কোনো তোমার কোনো হুঁশে তো তুমি কিছু না হলেও 300 টাকা দিতে, 50 টাকা কম দিতে। 300 টাকা দিয়ে নেবো, ভ্যানে নেবো ক্ষেত্রে আমি অ্যাম্বুলেন্সে নিয়ে যাবো আমার বউ হাসপাতালে। আমাকে মহিষাগাড়ির অ্যাম্বুলেন্স, সামান্য অ্যাম্বুলেন্সের তুলনা করলই ছাপড়ি মার্কা। এ ভ্যানের মর্ম তুমি বোঝো? তোমার বউটা অসুস্থ কিন্তু রুগী, বাতাস লাগবে চারদিকে, আলো লাগবে, প্রকৃতির ছোঁয়া পাবে, ছেলেমেয়েটা তোমার হবে প্রকৃতির মতন সুন্দর হবে, বোঝো? ওই অ্যাম্বুলেন্সের মধ্যে বাতাসটা তুমি পাবা, এই আলোটা তুমি পাবা। বিগত আমার ধরে 10 জন দেখতে পাচ্ছি হাসপাতালে, ও 8 টাকা দেখতে পারবে। দড়ি আর একবারে উঠা দেয়, সেরু খেয়ে দে। হ্যাঁ, আর বিগতে বলি দড়ি আর একবারে উঠা যায়। অ্যাম্বুলেন্সের দরজা খুলতে খুলতে দেখা যাচ্ছে একটা আছে আর একটা নেই। ও আর বৃষ্টি নামলি তখন? পলিটিং আস নিছেই আছে, সে ব্যবস্থা আমাদের আছে, কুমা কাজ আমরা করি নে। ওই ডাক ডাক মারলি তখন পলিটিং ঠেকাবে না। আমাদের সিরিয়াল আছে, আমরা রিজার্ভ ভাড়া। ওই এরকম পোশাক পোশাক কয়জনের আছে? মজা আর আজকে তো বাড়ির কাছে বিরাই, চলো চলো নিয়ে যাও। বসে বাবু, বেশি দেরি করবো না, আর দূরে একটা হোক। তুমি কি বাবু অল টাইমে খেয়ে থাকো না তোমার গাছ সেন্টি এরাম? মশা ভাই ওই দেখো আবারও সেনকে কিন্তু বুঝাইলাম। মানে না গো মাসুদ, ওগো কিরকম নি যাবা, ঝড়ের গতিতে এসো। তুই তোর কাছ চুলের উপরে দে, আমি হলুদ নিয়ে টান দিয়ে চলে আসি, ওই মশার গাড়িতে যাচ্ছি, একটু দেরি হবে না। কিরে মশা, তুই আর বাড়ির সামনে যা। ওঠো গো ওঠো, দাপিয়ে দাপিয়ে ওঠো তুমি। হ্যাঁ টান দে টান দে। আরেকটা লোক ধৈর্য ধরো, চলে হলুদ নেবা তাড়াতাড়ি আসতে পারে। পাগল না, সে পাগল না, তো ধৈর্য ধরো, চলে যাবো। কি হলো রে? পাগলটা এই কামড়াইলো তোর? বললাম তখন এই মশাই কামড়াইছে। নড়িয়ে সুড়িয়ে সেই পাগলটা আমার কোলের মধ্যেই। ও মাসিয়া, তা এবার কিসির অপেক্ষা? কেন দেখতাম না লোকেরটা কম? কই 4 জনই তো আছে। ও ওই সেই মহিলা যাবে নাকি? না মহিষা, আমার অফিসে তেমন একটা কাজ নেই, এখনো টাইম আছে মেলাই। ওই কাজ করো, ওই মহিলা যদি যায় তো চলো দিন বাড়ি পাতে তুলে নিয়ে আসি, চলো গাড়ি ঘুরো চলো। না মানে আমার সে বাবুলেরই খোঁজ নেই। মহিলা মানুষ তোমরা কোনো টানাটানি করতেছো। 4 জনের মধ্যে ওই হিংস্র হইলো নেকড়ের মধ্যে আমি হইলো ছাগল দিবান, আমার খাইয়ে কাজ নেই। সে বস আবার ফোন দিচ্ছে, মহিষা টানো না, টানো, দেরি আছে, টানো। ও মাসিয়া রে, ওই হলদি বাদে যদি আমার তরকারি খাতি হয় তাহলে আমার বহুত হবে না। তুই টানে টানে টানে। ও না, আমার ওই বাবুলি ছড়া আমি যাইতে পারি না, ও আমার মাতগা হেল্পার না, ওর মাঝে গাড়ি নড়ানো যায়। আমি দেখে আসি কোনে মানে আশপাশে কোনে কি করতেছে।